দুইটা মেয়ে হয়েছে, আবারও পেট বাজাইছে। আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি আর নিতে পারবো না। শাশুড়ি আরো বলল, বৌমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু, তাহলে তুমি কোন সাহসে আরো একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলা? আমি তখন আমতা আমতা গলায় বললাম, আপনার বড় ছেলে বলেছে আগের দুইটা যেহেতু মেয়ে হয়েছে, এখন যদি খুশি হয়ে ছেলে সন্তান দেয় আল্লাহ। এই কথা শুনে আমার ছোট দেবর বলল, আগের দুইটা যেহেতু মেয়ে হয়েছে, এবার যে মেয়ে হবে না এটার গ্যারান্টি কি? তাছাড়া বড় ভাইয়া এখন 1 টাকাও ইনকাম করে না, পুরো সংসারই চলে আমার টাকায়। এখন আরেকটা যে হচ্ছে, তোমার চিকিৎসা খরচ, ডেলিভারি খরচ, এগুলা কিন্তু আমি দিতে পারবো না। পাশে থাকা আমার দেবরের বউ বলল, তোমাকে তো আমি 1000বার বলেছি চলো আমরা আলাদা বাসা নিয়ে আলাদা সংসার করি, প্রয়োজনে শ্বশুর শাশুড়িকেও আমাদের সাথে নিয়ে যাব, তুমি তো অনেক দরদি, এই সংসারে থাকলে এখন সব খরচ তোমারই করতে হবে। আমি তখন বলে উঠলাম, আমার স্বামী পঙ্গু, তাই তো আমি বলেছিলাম আমি বাহিরে কোথাও কাজ করি, কিন্তু আপনারাই তো আমাকে যেতে দিলেন না। সাথে সাথেই আমার শাশুড়ি বলে উঠলো, যেহেতু আমার ছোট ছেলে এই সংসারের সমস্ত খরচ দেয়, তাই তার বউ কোনো কাজ করবে না, এটাই তো স্বাভাবিক। আর এখন তুমি বাহিরে গেলে তোমার দুটো মেয়ের দেখাশোনা, সাথে তোমার স্বামীর দেখাশোনা, এগুলো কে করবে? তখন আমার ছোট যা বলে উঠলো, মা আপনি বড় যাকে বলে দিন, তার এই গর্ভের সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। ডেলিভারি খরচ, ডাক্তার খরচ, এগুলো যেন সে তার বাপের বাড়ি থেকে নিয়ে এসে করে। এমনিতেই আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলেছে। আমি ইচ্ছে করলেই ছোট জায়ের মুখের উপরে কথা বলতে পারতাম, কিন্তু তাতে সমস্যা আরো বাড়বে, তাই আর আমি কোনো কথা না বাড়িয়ে আমার রুমের দিকে চলে গেলাম। আমি চোখ মুছতে মুছতে রুমের দিকে গেলাম, তখন আমার বড় মেয়ে বলছে, মা অনেক ক্ষুধা লেগেছে, ভাত দিবে না? সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম, যার বাপের কোনো ইনকাম নাই তাদের এত খাই খাই করতে হয় না, তোদের এত ক্ষুধা লাগে কেন? বেশি ক্ষুধা লাগলে মাটি খা। আমার স্বামী আমার এমন ব্যবহার দেখে বলল, কি হয়েছে ইভা, তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার করতেছো কেন? আমার রাগ যেন আরো বেড়ে গেল। আমি বললাম, তোমার কোনো ইনকাম নেই, 2 টাকা তুমি এই সংসারে দিতে পারো না, যার জন্য আমাকে প্রতিনিয়তই কথা শুনতে হয়। এখন আমি ওদেরকে ভাত খাওয়ানোর জন্য ডাইনিং টেবিলে নিয়ে গেছিলাম, সাথে সাথেই তোমার ছোট ভাই বলল, আমি 2টা মেয়ে থাকা সত্ত্বেও কেন আবার বাচ্চা নিলাম? তুমিই বলো, এই বাচ্চা নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা কি আমার ছিল? কিন্তু এখন সব কথাই শুনতে হচ্ছে আমাকে। আমার স্বামী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এগুলা নিয়ে আর চিন্তা করো না, আমি বাবার সাথে এই নিয়ে কথা বলে নিব, তুমি ওদেরকে খাবার দই। কথা বলেই আমার স্বামী ঘর থেকে বেরিয়ে তার বাবার সাথে কথা বলতে চলে গেল। আমার স্বামী তার বাবাকে বলল, বাবা এই কথাটা আমি কোনোদিনই বলতে চাইনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। রোড অ্যাক্সিডেন্টে পা যাওয়ার আগ পর্যন্ত কি আমি এই সংসারের কোনো দায়িত্ব নেইনি? ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সহ এই সংসারের কোনো খরচ কি আমি কখনোই বহন করি নাই? আমার শ্বশুর বলল, সবই তো ঠিক আছে, কিন্তু এখন কি হয়েছে সেটা বল। আজ নাকি তোমার বউ নাতনিদের খাবার খাওয়াতে গেলে তোমার ছোট ছেলের বউ আর সাথে নাকি মাও ছিল। আমার বউকে নাকি অনেক কথা শুনিয়েছে। আমার শ্বশুর বলল, বাবারে অতীতে তুই যাই করিস, কিন্তু বর্তমানে যেহেতু তুই কাজকর্ম করতে অক্ষম হয়ে গেছিস, আর তোর ছোট ভাইয়ের টাকায় যেহেতু এই সংসার চলে, তাই তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউয়ের কথা তোদেরকে শুনতেই হবে। এখন যদি তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আলাদা হয়ে যায়, তাহলে তুই চলবি কিভাবে? তার উপর তোরা আরেকটা ভুল করেছিস, আরো একটা সন্তান নিয়ে। তার বলে কি ওরা আমার বউ বাচ্চাকে সারাদিনই কথা শোনাবে? আর এটাই বা আমি কিভাবে সহ্য করবো? আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে বাবা, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও তোমরা শুনে রাখো। আমি কালই আমার বউ বাচ্চাকে নিয়ে যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। এই কথা বলে আমার স্বামী ওই ঘর থেকে চলে আসলো। আমি তখন রুমে বসে আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিলাম। আমি বললাম, তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছো? আমার স্বামী বলল, কাল সকালেই আমরা এই বাড়ি থেকে চলে যাব। আমি বললাম, কোথায় যাবে? আমার স্বামী বলল, দেখো ইভা, আল্লাহর উপর আমার পুরো বিশ্বাস আছে, রিজিকের মালিক আল্লাহ, এই সংসারে উঠতে বসতে কথা শোনার থেকে ভালো আমরা বাহিরে কোথাও একটা বাসা নিয়ে থাকবো। আমি বললাম, কিন্তু সংসার চলবে কিভাবে? আমার স্বামী বলল, এখন ব্যাটারি চালিত রিক্সা বের হয়েছে, আমার মতো পঙ্গু অনেক মানুষ আছে যারা নাকি ব্যাটারি চালিত রিক্সা চালিয়েই সংসার চালাচ্ছে। আশা করি আল্লাহ তাআলা একটা ঠিকই ব্যবস্থা করে দিবে। পরদিন সকালে যখন আমরা চলে যাচ্ছিলাম, তখন দেখলাম ড্রয়িং রুমে একসাথে সবাই মিলে বসে আছে। আমাদেরকে দেখে সাথে সাথে আমার শাশুড়ি দৌড়ে এসে বলল, 2 দিন পরে দেখবি উপোস করে থাকতে না পেরে আবার এখানে দৌড়ে চলে আসছি। শাশুড়ি মায়ের কথার সাথে তাল মিলিয়ে আমার ছোট দেবরও বলল, এবার ফিরিয়ে আসলে কিন্তু আমি আর তাদের দায়িত্ব নিতে পারবো না। আমার খেয়ে আমার পরে আমি 2 কথা বললে সহ্য করতে পারবে না, আমি কি ঠেকায় পড়েছি? তখন আমার স্বামী বলল, না রে ভাই, আমাকে নিয়ে আর তোকে ঠেকায় পড়তে হবে না, আমাদের জন্য দোয়া করিস, আর যেন তোর কাঁধের উপর আমাদের আর আসতে না হয়। তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই বাসা থেকে বের হয়ে চলে আসলাম। আমরা আলাদা করে একটা বাড়ি নিয়ে থাকতে শুরু করেছি। 10 দিন হলো। আমার বাচ্চা দুটো কে বাবার বাড়িতে রেখে আসছি। আমার স্বামী সকালবেলা ব্যাটারি চালিত রিক্সা চালাতে বের হয়ে যায়, তখন আমিও আমার স্বামীর সাথে বের হয়ে যাচ্ছিলাম। তখন আমার স্বামী বলল, তুমি কোথায় যাবে? আমি বললাম, তোমার একার ইনকামে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা টিউশনি করাবো। আমার স্বামী বলল, তুমি এই অবস্থাতে টিউশনি করাবে? তোমাকে টিউশনি কে দিবে? আমি বললাম, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গতকাল রাতে আমি আমার একটা বান্ধবীকে কল দিয়েছিলাম, ওর ছোট বোন নাকি এবার এসএসসি পরীক্ষা দিবে, ওকেই পড়াতে বলেছে। আমার স্বামী
স্বামী বলল, তুমি কি পারবে প্রতিদিন এই অবস্থায় গিয়ে টিউশনি পড়াতে? আশা করি আরো 2 মাস আমি এই পেট নিয়ে হাঁটাচলা করতে পারবো। অন্তত এই 2 মাস কাজ করে তোমাকে কিছু যদি সাহায্য করতে পারি। আমার এই কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমার সাথে সাথে আমি তোমার জীবনটাকেও নষ্ট করে দিচ্ছি। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, ভাগ্যের উপরে কারো হাত নেই, আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। এখন চলো, তোমাকে আমি রিক্সায় বসিয়ে দিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তারপর আমরা দুজন বের হয়ে গেলাম। আর এইভাবেই কেটে গেল আরো 2 মাস। এর মধ্যে আমার ছোট দেবরের বউ নাকি গর্ভধারণ করেছে, আর আমার শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের হয়ে যেতে বলছে আমার ছোট দেবরের বউ। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারাও ঘর থেকে বের হয়ে গেল। বর্তমানে আমি হসপিটালে। আল্লাহ রহমতে গতকালকে আমার একটা পুত্র সন্তান হয়েছে। তারপর দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে এসেছে। উনাদেরকে দেখে আমার স্বামী বলল, মা বাবা তোমরা এসেছো, অনেক খুশি হয়েছি, এই দেখো আমার একটা পুত্র সন্তান হয়েছে। তখন আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, বাবারে, আমাকে আর তোর বাবাকে তোর ছোট ভাই ঘর থেকে বের করে দিয়েছে। ওর বউ নাকি গর্ভবতী, তাই ও আমাদের জন্য রান্না বান্না করতে পারবে না। আমরা নিরুপায় হয়ে তোদের খবর নিতে নিতে এখানে চলে আসলাম। আমি তখন শাশুড়ির উদ্দেশ্যে বললাম, মা আপনাদেরকে আর ওই ঘরে ফেরত যেতে হবে। আল্লাহ রহমতে আপনার ছেলে এখন অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে। আমিও কয়েকটা টিউশনি করি। আপনারা এখন শুধু আমাদের 2 মেয়ে আর ছেলেকে নিয়ে খেলাধুলা করবেন। খুশিতে আত্মহারা হয়ে আমার শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরলেন।